ফেসবুকের পেজ খুললেই দেখতে পাচ্ছি অনেকেই বলছে আমি নাকি পাগল হয়ে গেছি, আমি নাকি মাথা খারাপের কাজ করছি। কেন করছি, কি হয়েছে সেটা তোমাদেরকে বলছি চলো। তার আগে কিন্তু রান্না বান্নার কাটার সবজি কাটাগুলো সেরে নেই। এখানে কিন্তু কাটছি পেঁপে। আজকে রান্না বান্না একদম সিম্পল করব, বেশ গরমের মধ্যে বেশিক্ষণ রান্নাঘরে থাকতেই ইচ্ছে করে না, তার জন্য কিন্তু একদম সাদামাটা খাওয়া হবে। কিন্তু সেটাকে কিভাবে টেস্টি করা যায় বা একটা সাদা নর্মাল খাওয়াও যে টেস্টি হতে পারে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো যার জন্য কিন্তু প্রথমে পটল আলু ভাজি করব, সেটাই কেটে নিচ্ছি। আর ওইদিকে ডালটা কিন্তু বসিয়ে দিয়েছি, সাথে কিন্তু এই যে তেলের মধ্যে কালো জিরে দিয়ে পটলগুলোকে ভাজি করব। তো আমি এর আগের দিন একটা ভিডিও দিয়েছিলাম, তার মধ্যে দেখিয়েছিলাম যে আমার ঘরে এসি নাই, তাহলে আমি সেই এসি না থাকলেও ঘরটাকে কি করে ঠান্ডা করতে পারি। তো সেই ভিডিওটা দেখে অনেকেই আমাকে কমেন্ট করেছে আমি নাকি পাগল হয়ে গেছি। আচ্ছা, আমি তো একটা মধ্যবিত্ত বাড়ির লোক, আমার কাছে অত টাকা নেই যে আমি এসি কেনার বিলাসিতা করতে পারি, বা আমি অত মাসে মাসে বিলও দিতে পারবো না। তাহলে আমি কি করব? এত গরমে কি গরমে পুড়ে মরবো, নাকি শরীর খারাপ করব? তার থেকে ভালো না কোনো উপায়ে যদি আমি শরীরটাকে ভালো রাখি বা চেষ্টা করি যে আমার বাড়ির লোকগুলোকে সুস্থ রাখার, তাতে কি হয়েছে? মানছি হয়তো আমার ছেলের কথা অনেকেই ভেবে বলছে যে হ্যাঁ বাচ্চার শরীর খারাপ হবে। দেখো, বাচ্চার তো শরীর খারাপ তো গরমেও হবে, তাই না? আজকে যদি এসি থাকে বা কুলার থাকে তাতেও তো বাচ্চার শরীর খারাপ হতেই পারে, তাই তো? তাহলে যে শুধু এইভাবে এই উপায়ে ঘর ঠান্ডা করলেই যে হবে তার তো কোনো কথা নেই। শরীর খারাপ যখন তখন যেভাবেই কিন্তু হতে পারে, সেটা কি আমরা আটকাতে পারি? আটকাতে পারি না। তবে হ্যাঁ, একটা কথাই বলবো, এসি কিন্তু আমাদের বলতে গেলে এনভায়রনমেন্টের জন্য কিন্তু খুব খারাপ। তো তবুও সেগুলো কথায় আমি যাচ্ছি না। অনেকেই আজকাল এসি ব্যবহার করতেই পারে, কিন্তু তবে হ্যাঁ, আমি সেই বিলাসিতাটা করতে পারি না, এখনো তো করতে পারি না। যদি কোনোদিন হয়, ক্ষমতা দেয়, চেষ্টা করব না করার। তবে হ্যাঁ, যদি করার হয় তাহলে দেখা যাবে তখন। তবে একটাই কথা বলবো যে আমি কিন্তু পাগল হয়ে যাই না। আমার ছেলের কথা আমি তো জানি যে ও কিরকম ভাবে ভালো থাকবে বা কি করবে। তোমাদের যারা নাকি অনেকেই আমার অ্যাপ্রিসিয়েট করছো তাদেরকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ। এদিকে কিন্তু দুপুর হয়ে গেছে, দুপুরের দিকে দেখো স্নান দান হয়ে গেছে আমার। এদিকে সকালে ডাল ভাত আর ভাজা হয়ে গেছে। ছেলের ক্লাস চলছে, তার জন্য কিন্তু আমি এখানে আবার নিয়ে নিচ্ছি একটু জল বানিয়ে দিব ওকে। জলের মধ্যে গ্লুকন ডি দিয়ে দিয়েছি। আর যেহেতু গরমে প্রচন্ড ঘাম হয়, ডিহাইড্রেশন হয়ে যাওয়ার ভয় থাকে বাচ্চাদের, তাই বারে বারে ওদেরকে জলটা দিতে হয়। আর মাঝে মাঝে আমাকে জলটা এরকম করে বানিয়ে দিই, কখনো লেবু শরবত দিই বা কখনো গ্লুকন ডি দেই, যাতে ও বারবার করে জলটা খায় আর জলটা খেয়ে যেন খুব ভালো পায় আর কি। দেখো জলটা দেওয়াতে যেহেতু দেখছে ও গ্লুকন ডি দিচ্ছি, ও খুব খুশি হয়েছে। আর পুরো জলটাই ও খেয়ে নিয়েছে কিন্তু একবারে। তো অবশ্যই ওর খেয়াল তো আমাকে রাখতেই হবে, তাই না? তো ওইদিকে কিন্তু ওর ক্লাস এখনো চলছে আর আমি এদিকে চলে এসেছি। আজকে যে বললাম একটা খুবই সাদা রান্না কিন্তু খুব টেস্টি, যার জন্য করব হচ্ছে বরবটির ভর্তা। কচি কচি বরবটি নিয়ে এসেছিল, তো অনেকদিন ধরেই বরবটির ভর্তা খাওয়ার ইচ্ছে ছিল। বাড়িতে কখনো খাইনি, তবে হ্যাঁ অনেকের বাড়িতে খেয়েছি, অন্যের বাড়িতে খেয়েছি। তো আমি আজকে নিজের বাড়িতে নিজে হাতে করব। তো যার জন্য কিন্তু বরবটিগুলোকে প্রথমেই এখানে দেখো সিদ্ধ করে নিলাম। কচি কচি বরবটি ছিল তো খুব তাড়াতাড়ি হয়ে গেছে। এরপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি, আর রসুন কুচিগুলো দিয়ে নিয়ে ভাজা করে নেব। আর তার সাথে দুটো শুকনা মরিচ নিয়েছি, তো শুকনো মরিচটাকেও সুন্দর লাল লাল করে ভেজে নেব। যে কোনো ভর্তাতে কিন্তু শুকনো মরিচ ভাজাটা খেতে খুব ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। তো তার সাথে এই যে নিয়ে নিচ্ছি সেদ্ধ করা বরবটি, রসুন কুচি, আর তার সাথে শুকনো লঙ্কা, একটা কাঁচামরিচও দিয়েছিলাম। তো সেটা দিয়ে সুন্দর করে বাটবো। যেহেতু আমার পাটাটা একটু ছোট, তাই আমি অল্প অল্প করেই নিয়েছি। তো 2-3বারের মতন বাটলেই কিন্তু হয়ে গেছে। তো দেখো বাটাটা কিন্তু হয়ে গেছে। এরপরে এইটাকে কিন্তু কড়াইতে তেল গরম করে, সরষের তেল, তার মধ্যে কালো জিরে আর পেঁয়াজ দিয়ে ভাজা করে তারপরে কিন্তু এই সেদ্ধটাকে দিয়ে দিতে হবে। তো এইটাকে ভর্তা এই যে বাটাটা দিয়ে এটাকে কিন্তু সুন্দর অনেকক্ষণ ধরে একদম কম আঁচে ভাজা করবে। পরিমাণ মতন অল্প একটু নুন দিয়ে দিবে। এত সুন্দর একটা খাওয়া, সত্যি কথা বলছি, গরমে এক থালা ভাত তোমাদের নিমিষেই শেষ হয়ে যাবে এই একটা ভর্তা দিয়ে। আমার বরকে তো খাওয়ানোর পর ও বলছে যে এত সুন্দর যে বরবটির ভর্তা হয়, আমি তো কোনোদিন খাইনি। সত্যি ও কোনোদিন খায়নি, আমি খেয়েছি অবশ্য। তো তার সাথে পটল আলু ভাজি, এটাও খুব ভালো হয়েছিল, একদম সিম্পল ছিল, কোনো মশলা দেইনি। আর ছিল হচ্ছে ওই যে পেঁপে দিয়ে ডাল করছিলাম। তো একদমই সাদামাটা খাওয়া, তবে কিন্তু অনেক তৃপ্তি করে খাইছি। আমিও খাইছি, বর আমার শাশুড়িও খাইছে। তো তার সাথে একটু লেবু নিয়েছিলাম, যেরকম গন্ধরাজ লেবু আমরা তো সবাই খেতে ভালোবাসি গরমে। তো একটা লেবুর টুকরাও নিয়ে নিলাম। আর এই হচ্ছে আজকের খাওয়া। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার একটা নতুন ব্লগে দেখা হবে। টাটা।